ডিসক্লেমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? That was legitness. Yeah, it was. আপনার মোবাইল চুরিছে তো? হ্যাঁ। কোনো সমস্যা নাই, আমরা চলে আসছি। অভিজিৎ, ও আমার মারছে, তার মানে বুঝতেছস? না তো স্যার। ওরে বলে দে, দাঁড়া আমরা। কত থেকে সূত্র বের করে আনি, মানি না কোনো বিএপি। তাই পাবলিক আমাদের ছোট্ট একটা নাম দিছে, সিআইডি। কি সুধীর বেনি? সিআইডি, সুধীর বে? সিআইডি। না খালা তুই কপি করিস কি? আজ তুঙ্গ সিআইডি না তোরা মেশিন দেখা। অভিজিৎ, ওর মেশিনটা দেখাই দে তো। তুই এটা কি করতেছ? আমি তোর মেশিনে কথা বলছি, বন্দুক বন্দুক। স্যার, সবকিছু তো বেঁচে গেলাইছি। ওটা তো আমিও জানি, আমি তোরে দিয়ে চাপাই দিতে চাইছিলাম। আচ্ছা দাঁড়া, এখন আমি দেখি কিছু করতে পারি কিনা। শুন, তোর একটা শাড়ি কই। ক কেস না পাইতে না পাইতে সিআইডির হইছে এমন হাল। অভিজিৎ, তুই শাড়ি শুনবি আর ওয়া করবি না। কেস না পাইতে পাইতে সিআইডির হইছে এমন হাল, শেষ পর্যন্ত বন্দুক বেচা ফালাইতে হইছে নিজের। বাতাস সাগরে কোয়া কে দেব? আরে মেরাজ বারে। আজ তোরা এড়ে কিলে। বা আপনার না মোবাইল চুরিছে? হ্যাঁ। লন, আমরা মোবাইলটা খুঁজে দিই, আপনি আমাদের কিছু টানাস্তা খরচ দিবেন। ধরলা তুঙ্গরে এটা হাজিম করতে মাসমি। আর দুইটার মোবাইল কথা আইও যাবে, এটা মাটি পূর্ণ মাই এটা। তাহলে আপনি কি আপনার মোবাইলটা নিবেন না? না, আমার মোবাইল লাগতো না। ভাই এত কষ্ট করে এই রোদের মধ্যে দাঁড়াইছি ভাই, 50 টাকা দেন, ঠান্ডা মুদি জমিটা। তাহলে যাই তুমি এতক্ষণ এটা হুদ সময় নষ্ট হচ্ছে, ওটা বাগানে রাউন্ড দুগে দিলে মোবাইল একটু উঠে দিত। এটা মোবাইলটা দে, এই নেন স্যার। অভিজিৎ আই স্যার, আর আমারটা আপনি তো আমারটাই দেন নাই। তোরটা মানে? আরে আপনি না বললেন দুই ভাগ, যেটা পামু ওটা দুই ভাগ করবেন, একটা আমার আপনার আরেকটা আপনার। আরে তুই কথাটা বুঝছ না ভালো করে। এক ভাগ আমার, আরেক ভাগ অভিজিতের। তুই সালা কইতে আইলি নয় আমাল। কিন্তু স্যার এটা তো যেটা কইছি ওইটা, বেশি লাফালাফি করবি কোনের মামলায় ফাঁসিতে ঝুলাই দিব। চুপচাপ দাঁড়ায় থাক। আল্লাহর পুচ্ছে এটি। অভিজিৎ, মোবাইলটা কত যাবে রে? স্যার, 4 কাজ যেতে পারে। যাক, তাহলে 2-3 দিনে ভালো মতো কাউন্ট হয়ে যাবে। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। হ্যালো, কি আমরা এখন আসতেছি। কিসে? কি রে অভিজিৎ, দয়রা কল দিছো, কতক্ষণ হইব? 15 থেকে 20 মিনিট। কি বলো? ওর বাড়ি থেকে এইখানে আসতে প্রায় 4-5 মিনিট লাগার কথা, ওর এতক্ষণ লাগতেছে? আমি তো এটাই বুঝি না, ওই বাড়িতে করে কি আসলে? কি রে, তোর আসতে এতক্ষণ লাগলো কে? আরে স্যার, আমি কি আপনাদের মতন আজারে বসে থাকি? জানেনই তো আমার বইয়ের কি অবস্থা, কত কাজ, কত দায়িত্ব আমার। বুঝি বুঝি, কোন দায়িত্ব এটা আমরা বুঝি। কাপড় কাচো, থালা বাসন মাজো, রান্না বান্না করো, এই ছাড়া আর কি দায়িত্ব? যাই বলেন স্যার, আমি যে কাজ করছি আপনারা দুইজনে এই কাজ 3 জন্ম করতে পারবেন না। বুঝছি। শোন অভিজিৎ, দয়া, তোদেরকে একটা কথা বলে রাখি, সবসময় মাথায় রাখবি, আমার পিছনে যতগুলো মায়া ঘুরি, ততগুলো মায়া তোরা সারা জীবন একসাথে চোখেই দেখোস না। এখন কি এখানে বইয়ে ফাপে চল পারবেন নাকি ইনভেস্টিগেশন করতে যাবে? চল চল, ইনভেস্টিগেশনে চলেন। আরে স্যার, আরে এটা তো ওই পোলাটাই যার মোবাইল আপনারা খাইয়ে দিয়েছেন। কি বলো? ওই পোলাটাই? আরে ছেলেটার মাটি ফোন কেনার অনেক ইচ্ছা ছিল, ইচ্ছাটা আর পূরণ হলো না। আচ্ছা ভালো করে দেখো কিভাবে মারছে। কি রে অভিজিৎ? কি রে, তোর হাতে ক্যামেরা? স্যার, এটা নিজের টাকা দিয়ে কিনছি। চাই জ্যাম নেও, ওর থেকে ক্যামেরাটা খাইয়া দিতে হবে। আচ্ছা অভিজিৎ, ওই একদিনের জন্য আমার ক্যামেরাটা দিস, আমি বাড়িতে কিছু ছবি তুলবো। আরে স্যার, আমাকে কি আপনার মতো কি নষ্ট মনে হচ্ছে? আজকে আপনাকে দিছি, কালকে আপনার থেকে নাই, বেঁচে দিয়ে খাই ফেলবেন। আরে স্যার, লাশের বডিতে তো কোনো ক্ষত বা অন্য কিছু কিছুই পাই না, মারছি কি হবে? কোনো চিহ্ন নাই? না।
বিষ দিয়েও মারে নাই। বিষ দিয়ে মারলে তো তাও বুঝতে পারতাম বডি নীল হয়ে যেত। বিষ দিয়েও তো মারে না। আমার মনে হয় কি এর মৃত্যুটা ন্যাচারালি হয়েছে। না দয়া, এটা হতে পারে না, কোনো না কোনো গন্ডগোল তো আছে। আচ্ছা ডাক্তার কিলবিলের কাছে যাই, বল টেস্ট করার পরে ও বলতে পারবো যে মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে। অভিজিৎ, হ্যাঁ স্যার। লাস্ট থেকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। দেখি ডাক্তার কিলবিল কি বলে। বুঝতেছি না মার্ডারটা কিভাবে হয়েছে, কিছুই মাথা আসতেছে না। আল্লাহ জানে ডাক্তার কিলবিল এসে আবার নতুন করে কি বলে। আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা স্যার বাইরে থেকে কল আসছে, জরুরি কল হতে পারি, কথা বলে আসি। আরে যা, আমরা ডাক্তার কিলবিলের জন্য অপেক্ষা করি। বস, হ্যাঁ ডাক্তার কিলবিল, তোমার ধারণা ঠিক, ওকে মার্ডারই করা হয়েছে। কিন্তু মার্ডারটা করলে কিভাবে? ও বমির কারণে মৃত্যুবরণ করছে। বমির কারণে? কিন্তু এটা কিভাবে? আরেকটা কথা, ওর ঠোঁট এবং পেট থেকে আমি লিপস্টিকের স্যাম্পল পাইছি। লিপস্টিক? মানে বুঝলাম না, বুঝাই বলো বিষয়টা। আমার মনে হয় কি লিপস্টিকের কারণে ও বমি করতে করতে মারা গেছে। আই সি। এটুকুই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা দেখতেছি। ইয়েস স্যার, বাড়ি থেকে ফোন নিছি, আমার বই অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতালে যেতে হবে। আচ্ছা তুই যা, তুই যা। ঠিক আছে স্যার। ডাক্তার কিলবিল আবার এটা কি বললো? ওইটাই তো বুঝতেছি না, লিপস্টিক ভূমি কিছুই তো মাথায় ধরতেছে না। কি বলেন স্যার? আপনি কি বলুন? ডক্টর কিলবিল বলতেছে ওরা নাকি লিপস্টিকের মাধ্যমে মারা হয়েছে। এখন কেমনি কিভাবে মারছে ওইটা তো আর যায় না, বলে ভূমির মাধ্যমে মারছে। বমি করতে করতে পারছে। হ্যাঁ আমার মনে পড়ছে, আমি তো এই একটা নিউজ দেখছিলাম, দেশে এমন একজন কিলার বার হয়েছে যে এইভাবে মানুষকে মার্ডার করে, সবাই তার নাম দিয়েছে লিপস্টিক কিলার। কিন্তু ওর মারার স্টাইলটা কেমন? ওই এমন এমন ছেলেদেরকে আকৃষ্ট করে যাদেরকে কোনো মেয়ে পাত্তা দেয় না, সবাইকে ওর প্রেমের বান্ধে খাওয়ায়। মাধ্যমে লিপস্টিক খাওয়ায়, লিপস্টিক খাওয়ার পর সবাই বমি করতে করতে মারা যায়। আচ্ছা এবার বুঝলাম, তাহলে এখন আমাদের মেন টার্গেট ওই লিপস্টিক কিলারকে ধরা। আরেকটা কথা স্যার, যে এ পর্যন্ত যতজন মানুষের টার্গেট হয়েছে কেউ বাঁচতে পারে নাই, শুধু একজন ছাড়া। একজন ছাড়া? সে একজনটা কি? ওরে আমার লাগবো। ডিজে রকি গান ফ্রম কেজিএফ। যেমনে পারো ওরে 1 ঘন্টার মধ্যে আমার সামনে আনো। কিন্তু স্যার আমি তো হাসপাতালে যাবো। অভিজিৎ তুই যা। ওকে স্যার। যাও। তাহলে তুমি সে ডাক্তার। আচ্ছা রকি বেবি, That was legit. Okay, okay, that's fine. এখানে এত রুম থাকে তো তোমরা রকি বের বাইরে কেন যাচ্ছ? আসলে আমি যখন ওকে পাইছি তখন ওর অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল, আমি ভাবছি ও মারাই যাবে, তাই আমি ওকে প্রাকৃতিক আলো বাতাসে রাখছি যাতে ওর একটু ইমপ্রুভ হয়। ও আচ্ছা, ওর সাথে তো এখন দাঁড়ানো যাবে না, সুস্থ আছে। দেখা করা যাবে। ওকে, তো আপনি তো আমাদের সাথে। না না, আমার একটা ছোট্ট কাজ আছে, আমি নিচ থেকে আসতেছি। ওকে যান, তাহলে আমরা দেখা করে আসি। ওই চালা রকি বের কি নিশো শরীরে সাবর মেরে খাইছে। ওই চালাম তো। That was legitness. Yeah, it was. হালার বালা সবার অর্গানিক লাই খাইয়া দিল। আমারও তো কইতো, আমার একটু ভাগ দিত, আমি কি কারো কইতাম? শালা শেষরা। স্যার, গোপন সূত্রে জানা গেছে লিপস্টিক কিলার এই জায়গাটা বেশি মার্ডার করছে। ও আই সি। আরেকটা কথা, ও বেশিরভাগ শনি সোম বুধবার That murder was করবে। legitness. Yeah, it was. আজকে কি বার? শনিবার। তাহলে চলো আমরা ওই জায়গায় গিয়ে দেখি লিপস্টিক কিলারের দূর কত দূর। দূর স্যার,
শুধু শুধু এখানে টাইম নষ্ট করতেছে। এখানে লিপস্টিক কিলার কোনো নাম গন্ধ নেই। তার থেকে ভালো স্যার আমরা চলে যাই, এখান থেকে চলে যাই ভালো করে তদন্ত করি, এটা আমাদের ভালো হবে। না না অভিজিৎ, যেহেতু গোয়েন্দা বিভাগ থেকে এই খবরটা আসছে, এটা কোনোভাবেই ভুল হতে পারে না। তাছাড়াও আমাদের এটা ছাড়া আর কোনো ক্লু নেই, আমাদের এটা ধরে এগোতে হবে। হ্যাঁ স্যার, এটাই ঠিক। তাহলে স্যার একটা কাজ করি, আমি এদিক দিয়ে খোঁজ খবর নিই, আপনি ওদিক দিয়ে দেখি। হ, এটা একটা তুই ঠিক কথা বলছো। তাহলে তুই ওইদিকে দেখ আর আমি এই দিকটা দেখতেছি। ধরো, এখানে তো কেউ না, তার থেকে ভালো আমি চলে যাই। ওকে। আপনি কি করতেছেন স্যার? এটা আপনি কার লাগে এখন গুগম করতে গেছেন? আমি নিজেও বুঝতেছি না আমার লগে এটা কি হলো। বিশ্বাস করো অভিজিৎ, কিছুক্ষণ আগেও আমি ওর পরীর মতো দেখছি, কিন্তু এখন ওটা কি হয়ে গেল। আচ্ছা, তুই কি সেই লিপস্টিক কিলার? দাদার সামনে বসছিস, জানিস সিএডির সামনে, বিশেষ করে তো অভিজিৎ। এই অভিজিতের সামনে আজ পর্যন্ত যে যে ফোর্সে কেউ ফালাতে পারে নাই, তুইও পারবি না। আচ্ছা, আমি যতটুক জানি লিপস্টিক কিলার লিপস্টিক যাদেরকে টানে তাদেরকে কোনো মেয়ের পাত্তা দেন। তাহলে স্যার আপনিও দূর বেটা, এসব পাও কথা বাদ দিয়া কামের কথাই আয়। আরেকটা কথা মাথায় রাখবি, আজ পর্যন্ত আমার পিছনে যতগুলো মায়া ঘুরছে ততগুলো মায়া তোর সারা জীবনে একসাথে চকিয়ে দেওয়া উচিত। দেখতে পাচ্ছি তো। তাহলে বৃষ্টি কিলা, তুমি বলো, তুমি অকারণে এতগুলা প্রাণ কেন নিলে? লিপস্টিক দিলে লিপস্টিকের মান সম্মান গেছে। অতীত যাই হোক, ক্রাইম ইজ ক্রাইম। তুমি এখন পর্যন্ত 17টা নিরীহ মানুষের প্রাণ নিয়েছো, তোমার তো ফাঁসিই হবে। তুমি আসছো এতদিন সিআইডিতে থাইকা তুমি কিছু শিখতেই পার না, ন্যূনতম মানুষ নাই তোমার মধ্যে। আমরা এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তুমি নাচতে পারবে ওটা তো দূরের কথা, ঘর পর্যন্ত রাখতে পারতা, ওইটাও কর নাই তুমি। আরে স্যার, এগুলো তো আপনাদের দেখে শিখছি। আজ যাও দেখি তোমার পোলাটা দেখি। আরে দাঁড়ান, আমার পোলারে দেখবেন, বকশিস আনছে, বকশিস আর আমি পোলারে দেখাবো। ভাই আমার কাছে 20 টাকাই আছে, আর আমি জানি তুমি 20 টাকা আমি সমস্যা নাই, 20 টাকাই অনেক। দেখছো তোমার বলা অনেক কিউট আছে, একবার আমার মতো হয়েছে দেখতে। দেখো বড় আমার মতো শান্তি একদম সিএডি অফিসার। না স্যার, দরকার হলে আমার পোলার আমি কামড়া দিয়ে খাওয়াবো, তাও আপনার মতন সিএডি অফিসার বানাবো। যাক দয়া অভিজিৎ, অন্তত 12 বছর পর হইলো একটা কেস ঠিকঠাক মতো সলভ করতে পারছি। হ্যালো, কি হয়েছে অভিজিৎ? স্যার লিপস্টিক কিলার যে স্টাইলে মারা করতো, এখন আবার সেই স্টাইলে আর একটা মারা করছে। কি এইবার অসফল?